গুড মর্নিং সবাইকে। একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলায় উঠে ঠাকুরের দর্শন করে নিলাম, আর এখানে আমি ছাদ দিয়ে দেখছি বাইরেটা, এত ভালো লাগে এখানটায় দেখতে। আর এদিকে ঠাকুরের বাসন কাসন ধোয়া হয়ে গেছে। তারপরে রেহানাকে বললাম একটু ব্ল্যাক কফি দিতে, ব্ল্যাক কফি না দিলে আমার কাজ করার মুডই আসে না। মামন এদিকে সবজি কাটছে, আজকে টিফিনে বানাবো বলেছি পরোটা আর সাদা আলুর চচ্চড়ি কারি পাতা দিয়ে। তো আলুর চচ্চড়িটা আমি বসিয়ে দিয়েছি, কারি পাতা দিয়ে দিয়েছি ফোড়নে। এদিকে ফ্লেভার টিটাও হয়ে গেছে, অভিদকে চা জল দিয়ে দেবো। আজকে ঝিঙে আলু পোস্ত করব, আর একটু ছেলেমেয়ের জন্য পনির করব, আর একটু পোলাও করব। তো এখানে আমার সাদা আলুর চচ্চড়িটাও আমি একটু নাড়িয়ে দেখে নিলাম, হয়ে গেছে, নামিয়ে দেবো। একটু জল জল রাখবো। আর এখানে পরোটাটাও আমি তাড়াতাড়ি করে নিচ্ছি, কেন এক্ষুনি ঠাকুরমশাই আসবে পুজো দিতে। তো ঠাকুরমশাই ততক্ষণে চলে এসছে, পুজো হয়ে গেছে, মঙ্গলবার বজরংবলী আজকে পুজো হবে। তো যাই হোক, পুজো হয়ে গেছে, পরোটা এখানে হয়ে গেছে আমার, সবাইকে টিফিন দিয়ে দেবো। অভিজিৎকেও টিফিন দিয়ে দিয়েছি, অভিজিৎ খেয়ে নেবে টিফিন, তারপরে আমরা সবাই টিফিন খেয়ে নেবো। তারপরে আমি করে নিয়েছিলাম পনিরের তরকারিটা, এখানে ডাল বসিয়ে দিয়েছি, আর কিছু সবজি ছিল সেগুলোকে কেটে নিয়েছি, কর্নটাকে সেদ্ধ করে নিয়েছি, ইস্ট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো চাও বসিয়ে নিয়েছি টিফিনে, যেহেতু পরোটা করেছি, পরোটার সাথে সাদা আলুর চচ্চড়ি আর চা সবাই খাবে। এখানে ঝিঙে আলু পোস্তটাও বসিয়ে দিয়েছি রান্নাতে। তারপরে স্নান টান করে সব কিছু রেডি হয়ে বেরিয়ে গেছিলাম ছেলেকে আনতে স্কুল দিয়ে। ছেলেকে নিয়ে আসার পথে বজরংবলী মন্দিরে গেলাম, হনুমান মন্দিরে গেলাম। তো সেখানে বজরংবলী দর্শন করে বিকালবেলায় বসে পড়লাম অনেকগুলো জামা কাপড় নিয়ে। আর এখানে এই ফ্যানটা চলছে, হাওয়া দিচ্ছে, এত গরম লাগছে, এত জামা কাপড় ভাঁজ করবো। সন্ধেবেলায় ঠাকুরমশাই চলে এসেছিলো, তারপরে আবার পুজো শুরু হয়ে গেল, আরতি হচ্ছিলো। সন্ধেবেলায় আমাদের আরতি রোজ হয়, এভরিডে হয়, খুব ভালো লাগে। তো যাই হোক, অভিরাজ, অনুষ্কা সবাই মিলে আমরা এক জায়গায় চলে আসি। তারপর ঠাকুরমশাই চলে যাওয়ার পর এখানে টিনা, বিউটি সবাই এসেছিলো পড়াতে। তো এখানে পিৎজাগুলো আমি বানিয়ে নিচ্ছিলাম, সবাইকে একটু টিফিনে পিৎজাই দিলাম, ভেজ পিৎজা করেছিলাম। তো এখানে বিউটি আর টিনা আমার সঙ্গে হেল্প করছিল একটুখানি, যেহেতু আমি একা পড়ে গেছিলাম। তো পিৎজার ডোগুলো আমি করে নিয়েছি, আর একটু পানির স্টাফিং দিয়েছিলাম, আর অনেক ভেজিস দিয়েছিলাম, আর দিয়েছিলাম হচ্ছে অনেকগুলো চিজ। যাই হোক, আমার পিৎজাটা ঘরোয়া পিৎজা ছিল, সবার খুব খেয়ে ভালো লেগেছিলো, আমারও খেয়ে ভালো লেগেছিলো, কেন খিদের পেটে সব কিছুই ভালো লাগে খেতে। তো ছেলের আবদারে পিৎজাটা বানিয়েছিলাম, ছেলে খেয়েছে, আমি খেয়েছি, বিউটি, টিনার মেয়ে সবাই মিলে খেয়েছিলাম, খুব মজা করেছি আজকে। তো যাই হোক, আজকে ব্লগটা এত অবধি রাখলাম, তোমাদের কেমন লাগলো জানিও। আর আমার এই পিৎজা কেমন বানানো হয়েছে সেটা আমি তোমাদেরকে টেস্ট করাতে পারলাম না, নিজেই টেস্ট করেছি, খুবই ভালো ছিল, খুবই ইয়ামি ছিল। দেখো কত ভেজিস দিয়ে করছি আমি, খুবই টেস্টি ছিল। ছেলের কাছে শিখেছিলাম, ছেলে কদিন ধরে পিৎজা করছিল, একদিন আমি ছিলাম না, তখন পিৎজা ওই বানিয়েছিল। তো যাই হোক, আমার পিৎজা খুবই ভালো হয়েছে, আমার তো ভালো লেগেছে। আজকে ব্লগটা এত অবধি রাখলাম, তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। বাই বাই, গুড নাইট সবাইকে।